হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসলাম। আমি অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর অনেক দিন পর হওয়ার কারণ হচ্ছে আমি আম্মুর বাসায় ছিলাম। তো এসেছি অনেকদিন হয়েছিল, কিন্তু ওইখানে থাকলে যেরকম হয় অলসতা, এখানেও আসলেও ঠিক একই অলসতা ধরে। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করছি, আর এই যে হচ্ছে আমার রুমের অবস্থা। এটা রাত্রে আমার ছেলে করেছে। তো যখন হচ্ছে আমি একটু কিচেনে কাজ করছিলাম, তো তখন এসে আমার ঠিক এই রুমের মানে আমি কি বলবো, কি পরিমাণের ১২টা বাজিয়েছে। তো যাই হোক, এখন সকাল, সকাল ঘুম থেকে উঠে আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা ছুটির দিন ছিল। তো আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম তারই একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে দিবেন। আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে খুব বেশি চা খেতে ইচ্ছে করছে। এমনিতে আমি অনেকদিন পর, পর চা খাই। তো আম্মুর বাসাতে আসার পর চা খাওয়াই হয়নি। তো ভাবলাম আজকে একটু নিজের মনের মতন করে চা খাবো। যেহেতু ১ সপ্তাহের উপর হয়েছে আমি বাসায় চা তৈরি করি নাই। তো এইদিকে দেখা যায় এখন উইন্টার সিজন চলে আসছে, দিনটা খুব ছোট থাকে। তো রাত্রেই আমি আমার দুপুরে রান্না-বান্নার প্রিপারেশন করে রাখি। দেখা যায় সকালে একটু লেট করে উঠলেও আমার প্রবলেম হয় না। আমি রাত্রেই দেখা যায় অনেক ধরনের সবজি-টবজি যেগুলো থাকে আমি কেটে পরিষ্কার করে রাখি। তো দেখা যায় সকালে উঠলে খুব একটু লেট করে উঠলেও তেমন কোনো প্রবলেম হয় না। তো রাত্রে হচ্ছে আমি সবজি-টবজি সব কেটে রেখেছিলাম যেন শীতের মধ্যে দিনটা ছোট থাকে, দেখা যায় অন্যান্য কাজগুলো আমি ওই টাইমে যেন করতে পারি। তো রাত্রে ছেলে সমস্ত কিছু এলোমেলো করে রেখেছিল, ওগুলো আমার ঠিকভাবে গোছাতে হয়েছিল। আর এমনিতেও আমি ভাবছিলাম যে ওইখানে কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো আমি ফালাবো। তো ছেলেকে দিয়ে ইচ্ছে করেই দিয়েছিলাম যেন ওগুলো সব বের করে, যেন আমার কাজটা একটু সহজ হয় আর ওরও একটু খেলার টাইম হবে। তো আমি যখন কিচেনে জাস্ট এই কাজগুলো করছিলাম, যখন কাটাকুটো করছিলাম, ঠিক তখনই আমার ছেলে রুমে এরকম অবস্থা করেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ কোথায় যেয়ে খেলা করবে? বাসা ছাড়া আর তো কোনো ওয়ে নাই। তো এখন হচ্ছে আমি আমার দুপুরে রান্নার প্রিপারেশন নিব। ওইদিকে আমার নাস্তা করা শেষ আর আমার ছেলেরও নাস্তা করা শেষ। তো ও এখন খেলা করছে আর এই টাইমে আমি আমার বাকি কাজগুলো করে ফেলছি। একদম শর্টকাট রান্না করব। মানে বেশি কিছু আয়োজন করব না। ইচ্ছা আছে আজকে রাতে একটু বাহিরে খাবো। তো সেই কারণে ঘুম থেকে উঠে আজকে হচ্ছে রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। তার মাঝে হচ্ছে বাসায় কিছু কাজ ছিল সেগুলো আমি করে ফেলছি সাথে, সাথে। তো এইদিকে হচ্ছে আমি আমার রান্নার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে আমি রান্না করব। তো এখানে হচ্ছে আমি আর আমার ছেলের মাছগুলো ভাজবো। এগুলো আমরা তরকারিতে দিব। আর আমার হাসব্যান্ডেরটা আমি তরকারিতে দিব না। ও এভাবে খালি ভাজা মাছ এটা খুব বেশি পছন্দ করে রান্না করার থেকে। তো আমার আম্মু সবসময় একটা কথা বলে যে বিয়ের পর হাসব্যান্ডের ভালোবাসা বুকের থেকে বেশি পেটে থাকে। মানে হাসব্যান্ড কি পছন্দ করে না পছন্দ করে, কোন খাবারটা সে বেশি পছন্দ করে, সেগুলো চিন্তা ভাবনা থাকলে নাকি হাসব্যান্ড বেশি ভালোবাসে। তো আমি জানি না কতটুক সত্যি। বাট আমি ট্রাই করি আমি আমার হাসব্যান্ডের পছন্দ জিনিসগুলো ওকে দেওয়ার। আর ও খুব পছন্দ করে ওইগুলো। যেমন গরম খাবার বা এরকম মাছ ভাজা, তারপরে হচ্ছে ডিম ভাজা, এগুলো আমার হাসব্যান্ডের বেশ পছন্দ। রান্না করার থেকে এরকম ভাজা খালি ভাজা তার বেশি পছন্দ। তো সেটাই করছি। আমার বাসায় আগে এরকম উইন্ডস অনেক ছিল। মানে খুবই ভালো লাগতো। দেখা যেত বারান্দায় বা আমার রুমের ড্রয়ারের মধ্যে আমি এরকম এগুলো ব্যবহার করতাম। বাট এটা ওয়াশ করা যে এত কষ্টকর। তো আগে যখন আরাফ ছিল না তখন এগুলো মানে ক্লিন করা আমার জন্য বেশি কষ্টকর ছিল না। বাট এখন এগুলো আমার কাছে আসলে খুব ভেজাল মনে হয়। তো এখন সব ফালিয়ে দিয়েছি, একটা মাত্র রেখেছি। তো এটা খুবই লাইট, মানে কি বলবো, মানে এত কষ্ট করে আমি ক্লিন করেছি যেন কোথাও প্যাচ না লাগে। কারণ এগুলো একবার যদি এলোমেলো হয়ে যায় এগুলো খুলতে এত বেশি কষ্ট হয়। বাট তারপরও আমার এগুলো এত ভালো লাগে। তো এটা আমি ঝুলিয়ে তারপরে একটা, একটা করে ক্লিন করেছি। তারপরও কিন্তু এটা একটু মানে একটার সাথে আরেকটা লেগে গিয়েছিল। তো এটা খুব সময় নিয়ে এগুলো ক্লিন করতে হয় এবং হচ্ছে খুব স্লোলি ভাবে এগুলো মানে একটার সাথে একটা যেটা লেগে যায় সেটা খুলতে হয়। তারপরও আমার এগুলো খুব ভালো লাগে এবং এগুলো যখন একটা বাতাসের সাথে একটা শব্দ দেয়, যে মিউজিকটা আসে, এটা তো আমার ভীষণ পছন্দ। তো এদিকে আমার রান্নাবান্না আজকে শেষ। তার মধ্যে হচ্ছে আমার রুমটাও আমি বেশ
ভালোভাবে গুছিয়ে ফেলছিলাম। তো আজকে অনেকদিন পর কেন জানি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার ইচ্ছা জাগছিল। কারণ আমি অনেকদিন হইছে কোনো ব্লগ শেয়ার করছিলাম না। সত্যি কথা বলতে কি আম্মুর বাসায় গিয়ে তো ঠিক তেমন কোনো কিছুই করা হয় না। খাওয়া-লওয়া আর হচ্ছে গল্প আড্ডা করা। তো অনেকদিন থেকে ছিলাম প্রায় 1 উইকের মতন ছিলাম। তো ওইখান থেকে আসার পর সেই জিনিসটা আর কি মানে যাচ্ছিল না। মানে কি বলবো মানে ওই যে আম্মুর বাসা থেকে আসলে একটা মন মানসিকতা কিরকম থাকে না ঠিক সেরকমই ছিল। তো সে কারণে ব্লগ করা হয়ই নাই। মানে একদম ভিডিও এগুলো কিছুই ভাল লাগছিল না। তারপর ভাবলাম যে না এই কাজ যেহেতু আমি করি আর অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে খুব ভালোবেসে আমার ব্লগগুলো দেখেন। তো তাদের চিন্তা ভাবনা করি ভাবলাম যে যান একটা ছোট ব্লগ শেয়ার করি। ছোট হোক, বড় হোক, যাই হোক আমি আমার ব্লগে তো আমি কি করি না করি আমার লাইফস্টাইলই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। তো যারা পছন্দ করেন তাদের জন্যই হচ্ছে আমার এই ছোট, ছোট কাজগুলো। তো এখন সন্ধ্যার নাস্তা করছি আর তারপর আমরা একটু পর বের হব। তো আজকে হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। আমরা এখানে ঘুরতে এসেছিলাম মানে লক্ষ্মীবাজার। এখানে স্ট্রিট সাইডে মানে অনেক ধরনের খাবারের দোকান বা হচ্ছে এরকম মানে রোড সাইডে যে শপিং মানে কাপড়-টাপড় থাকে সেগুলো। তো আমি এখানে ফার্স্ট টাইম এসেছিলাম। আমি এখানকার কথা খুব শুনেছি যে এখানে নাকি একটু কমে পাওয়া যায়। কিন্তু আমার কাছে সত্যি কথা সেরকম কোনো কিছু লাগে নাই। হয়তোবা আমি সেরকমভাবে খুঁজি নাই কোনো কিছু। কিন্তু একটা জিনিস বলব এই জায়গার যে মোমোটা ছিল এটা বেস্ট ছিল। মানে আমি মোমো খুব পছন্দ করি। আমি অনেক জায়গায় মোমো খেয়েছি। মানে এখানে ৳১০০ র মোমো মানি ৳১০০ ভরপুর বলব। খুব টেস্ট ছিল এবং ৳১০০ দিয়ে দোসা প্লেটটাও ছিল। মানে দোনোটা ৳২০০ ছিল আমি বলব পারফেক্ট ছিল ওদের অ্যামাউন্টটা। মানে টাকা উসিল যেটা বলে সেটা। বলব এখানে আসলে এটলিস্ট মোমোটা ট্রাই করার জন্য। আমি টিএসসিতে যখন মোমো খেয়েছি বা রেস্টুরেন্টে খাই, দেখা যায় প্রাইস অনুযায়ী মানে সাইজ ছোট থাকে বা সংখ্যায় খুব ছোট থাকে। বাট এখানকার খাবারটা আমার কাছে ভালো লাগছে। স্পেশালভাবে আমার মোমোটা বেশি ভালো লেগেছিল। আর আমার হাসব্যান্ডের কাছে এই দোসা প্লেটটা ভালো লেগেছিল। আমি এভাবে দোসা একদমই পছন্দ করি না। বাট একটু, একটু ট্রাই করেছিলাম। আর এই দোকানটার আমি দেখাচ্ছি এটা হচ্ছে যে লক্ষ্মীবাজার যে বড় মসজিদটা আছে তার পাশেই এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান আছে। তো এখানে বেশ কয়েকটা মোমোর দোকান আছে। চাইলে এখান থেকে আপনারা এখানে থাকলে এসে খেয়ে যেতে পারেন। তো এর মাঝে হচ্ছে আমরা আজকে মূলত সেরকমভাবে নির্দিষ্ট করে আসি নাই। কোনো শপিং করার। মূলত একটু বের হয়েছিলাম। অনেকদিন ধরে আমরা বাসাতে বের হচ্ছিলাম না, ঘুরতে যাচ্ছিলাম না। তাই ভাবলাম যে বাসার পাশে থেকে ঘুরে আসি। তো এখানে শপিং করার মতন আমি মনে করি যে আমার বাসার সামনে যে শপিং এর যে মার্কেটগুলো আছে সেটাই বেস্ট। রাজধানী মার্কেট বা এরকম অন্য সব ওইটি বেস্ট। কারণ এখানে দোকানের সংখ্যা কম বাট এখানে আশেপাশে যারা থাকে তাদের জন্য বেস্ট। লক্ষ্মীবাজার বা এসব জায়গায় যারা থাকে তাদের জন্য হয়তোবা ঠিকঠাক আছে। মানে দাম হয়তো তারা বার্গেনিং করতে পারে। তো আমি যেহেতু দূর থেকে গেছি আমার বাসা থেকে প্রায় ৳৮০ র মতো রিক্সা ভাড়া গেছে। তো আমি মনে করব আমার বাসার সাথে রাজধানী মার্কেট সেটা আমার জন্য বেশি সহজ এবং সেটাই ভালো। তো রাত্রে যখন ঘুরতে যাচ্ছিলাম তখন আমার সাথে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমার খুব পছন্দের একটা মেকআপ বক্স ছিল যেটা আমি ইউজের থেকে বেশি সাজিয়ে রাখতে পছন্দ করতাম। এটা আমি যখন ক্লাস 7 এ পড়তাম আমার একটা আন্টি আমাকে গিফট করেছিল এবং আজও পর্যন্ত আমি এটা রেখে দিয়েছিলাম। মানে কি বলে একটা স্মৃতি হিসেবে আর সেই আন্টি এটা বাহির থেকে এনে দিয়েছিল। ছোটবেলায় এটা ইউজ করেছিলাম কিন্তু এটা যেহেতু এখন ডেট চলে গেছে এটা তাই ইউজ করি না। এই তো ছিল ছোট ভিডিও। সবাই